नमस्कार बंधुरा आशा करी सकले भालो आछेन। आज एक नतून रेसिपि निये हाजिर हलाम। आज आमी करे देखाबो दई इलिश। तो एखाने आमी 6 पिस माछ नियेछि और एखाने आमी शस्या, कालो शस्या, सादा शस्या, पोस्त सब 2 चामच करे निये बेटे नियेछि। एखाने बाटिते नियेछि आमी 3 चामच दई और एखाने 1 चामच मतो लंकार गुঁড়ো दिए दिलाम जस्ट कालारटा हওয়ার জন্য। एटाके मिलिए निये আমি একসাথে সরষা বাটা যেটা করে রেখেছি, সরষা, কালো সরষা, সাদা সরষা, পোস্ত এখানে তিনটাই আছে, সেটা একসাথে যেটা বেটে রেখেছি সেটার সঙ্গে একসাথে মিশিয়ে নিয়ে এটা আমি টিফিন বাটিতেই ভাপার মতনই করে নেব। তো দেখুন এখানে জল কিন্তু খুব সামান্য দিয়েছি, আমি 3 চামচ মতো জল দিয়েছি। তবে করার পরে মনে হচ্ছিল জলটা আরও কম দিলে আরও ভালো হতো। দেখুন কতটুকু জল দিয়েছি, একেবারে কম, কিন্তু তবু দেখুন এখানে আমি একটু কালো জিরাও দিয়ে দিলাম। তো ইলিশ মাছে কালো জিরা মুখে পড়লে ভালো লাগে খেতে, তাই এখানে কালো জিরা দিয়েছি আর এই যে মশলাটা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে লবণ হলুদ দিয়ে, মাছ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে টিফিন বাটির মধ্যে ভাপা করে নেব। মাছটাকে কাঁচাই রাখবো, মাছটাকে ভাজবো না। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ। তো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখুন এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম, 5টা মাছই সাজিয়ে দিয়ে দিলাম। তো বড় ভিডিও, এটা 5 মিনিটের ভিডিও হয়েছে, এটাই কেউ আজকাল দেখতে চায় না। সব ভিডিওকে ছোট করা যায় না, খুব প্রবলেম হয়ে যায়, এটাকে বড়ই রাখতে হলো। তো দেখুন মাছটাকে আমি উল্টে পাল্টে নিয়ে এটাকে আমি সরষের তেল, এখানে আমি 1 টেবিল স্পুন আর অল্প সরষের তেল দিয়েছি, দিয়ে এটাকে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভাপে বসিয়ে দেব। তো খেতে কিন্তু খুব সুন্দর হয় দই ইলিশ, কিন্তু দইটা কিন্তু খুব অল্প পরিমাণে দেওয়া উচিত, তার কারণ দইটা খুব বেশি পরিমাণে হয়ে গেলে না একটা টক টক স্বাদ হয়। তো ইলিশ মাছে এত টকটা ভালো লাগে না, সব কিছুর একটা মাপ আছে। এখানে আমি 6টা ইলিশ মাছ নিয়েছি, 3 চামচ দই দিয়েছি। তো এটা যদি আরও বেশি হতো সেখানে আর একটু দই দেওয়া যেতে পারত, কিন্তু এর থেকে বেশি হলে কি হবে, টক দই তো টক হয়ে যাবে, মাছগুলো টক হয়ে যাবে, তো একদম বাজে লাগবে খেতে। কিন্তু সেই জন্য দই ইলিশ করলে দইটা খুব সামান্য পরিমাণে দই দিতে হয়, নাহলেই কিন্তু ভালো লাগবে না খেতে। সব কিছুই ইচ্ছে মতো দিলে তো রান্না ভালো হবে না। তো যাই হোক এটা আমি দিয়ে দিয়েছি। এখানে 5টা মতো কাঁচা লঙ্কা দিলাম, আমি মশলার সাথেও 3টে মতো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। তো দেখুন এখানে আমি জলের কড়াতে জল ফুটে গেছে, আমার জলটা আমি আগেই বসিয়ে রেখেছিলাম। এবার আমি এখানে যে স্ট্রেইনারটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, এটা নিয়ে এসেছিলাম, সেটা বসিয়ে দিলাম। এটার মধ্যেই আমার সুন্দর দেখুন কিভাবে ভাপটা বের হচ্ছে চারদিক থেকে। তো এটার মধ্যেই আমি কিন্তু ডাইরেক্ট বসিয়ে দিলাম, কোনো স্ট্যান্ড ফ্যান লাগলো না, এটাই তো স্ট্যান্ড আছে, এটার মধ্যে বসিয়ে আমি ঢাকাতে রেখে দিলাম। তো দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে আপনাদেরকে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। খুব বেশি সময় লাগে না, একদম চটজলদি হয়ে যায়, আধ ঘন্টাও টাইম লাগেনি এটা করতে। তবে হ্যাঁ ভাপাতে একটু সময় লেগেছিল, সেখানে 15-20 মিনিট তো লাগবেই। তো দেখুন এই যে আমার কিন্তু রেডি দই ইলিশ, অত্যন্ত টেস্টি হয়। কিন্তু দইটা আমি আবারও বলছি, দইটা কিন্তু পরিমাণে কম দিতে হবে। দইটা ইচ্ছে মতো দিলে কিন্তু মাছটা কোনো মতেই ভালো লাগবে না খেতে। জানি না আপনারা করে খান কি না, কেমন লাগলো খেয়ে অবশ্যই জানাবেন করে খেয়ে। তো দেখুন আমি এখানে
মানে একটু শুকনো লঙ্কার গুঁড়াটা দিয়েছি কেন, মানে কালারটা আসার জন্য। তো কালারটা সত্যি কি অদ্ভুত এসছে, কি ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। তো আপনারা খাবেন, খেয়ে দেখবেন কেমন হয় রান্নাটা। তো আমার রেডি। গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।